সত্যি জেনে আদিত্যর সামনে রিতমকে করা হুঁশিয়ারি জানিয়ে দিল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা সমস্ত কিছু আদিত্যকে খুব ভালোভাবেই বুঝিয়ে বলে এবং সমস্ত কিছুর জন্য ক্ষমাও চায়, যেন সে নিজের চোখে যা দেখেছে সেটা শুধুমাত্র তার চোখের ভুল ছিল, কিন্তু সেটাই সে বিশ্বাস করে নিয়েছে। সে আদিত্যকে বিশ্বাস করতে পারেনি, সে ভেবেছিল অন্য কিছু, যার জন্যই সে বারবার করে আদিত্যর কাছে ক্ষমা চায়। কিন্তু আদিত্য কেনই বা তাকে ওই রেস্টুরেন্টে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল, কেনই বা তাকে কোনো কিছু জানায়নি, কেনই বা নিজের ফোনটা বন্ধ করে রেখেছিল, এই সমস্ত কথা যখনই জানতে চায় তখনই আদিত্য কিছুই বলতে পারে না, আর আগের সমস্ত কথা মনে করেই বলে থাকে যে আপনি উত্তরটা জানেন। এতে করে তখনই সুদীপা বলে যে আপনি এটা কি বলছেন, আমি কিভাবে সবটা জানবো, আমি একটা হোস্টেলে ছিলাম। এতে করে একটু অবাক হয়ে যায় আদিত্য। আদিত্য তখন বলে সত্যি আপনি হোস্টেলে ছিলেন? তখনই সুদীপা জানায় হ্যাঁ, আমি আর কোথায় থাকবো, আমার আর কোথায় বা যাওয়ার জায়গা আছে, আমি এই শহরের কোথাও চিনি না। আপনার তো দায়িত্ব ছিল আমাকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু আপনি সেটা না করে উল্টো আমাকে একা ফেলে চলে এসেছিলেন। আপনি একবার আমার কথা ভাবেননি যে যদি রাস্তায় আমার কোনো বিপদ হতো তাহলে আমার কি হতো? তখনই আদিত্য বলে যে বেশ, তবে আমি যেটা দেখেছি সেটা যদি সত্যি না হয় আমি সমস্ত কিছু আপনাকে খুলে বলবো। এই বলেই সেখান থেকে চলে যায় আদিত্য এবং সেই ছবিগুলো নিয়েই একটা ছবি এক্সপার্ট যে তাকে দেখায় এবং সেখান থেকেই জানতে পারে যে এই ছবিগুলো সত্যি, এই ছবিগুলোর মধ্যে কোনো নকল নেই। তখনই আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং সুদীপার উপর অভিমান করে আর বলে যে আপনি সমস্তটাই জানতেন, তবুও আপনি ইচ্ছা করে আমাকে মিথ্যে কথা বলেছেন। অপরদিকে রিতম চলে আসে সুদীপার কাছে আর বলে যে আপনার হাজবেন্ড আমাদের নিয়ে সন্দেহ করছে। তখনই সুদীপা বলে যে কোনোভাবেই নয়, আমার হাজবেন্ড কখনোই এই বিষয়ে সন্দেহ করবে না। ঠিক সেই মুহূর্তে আদিত্য সেখানে আসে এবং সুদীপার মুখ থেকে এমন কথা শুনেই একটু অবাক হয়ে যায়। তখনই আদিত্য আসে সুদীপার মুখোমুখি দাঁড়ায় আর সমস্ত কিছু জানালে তখনই খুব ভালোভাবে সুদীপা বুঝতে পারে তার মানে এই ছবিগুলো সেদিনের, যেদিন তারা ইচ্ছাকৃতভাবে তার মানে পরিকল্পনা করেই এই সমস্ত কাজ করিয়েছিল, এই ছবিগুলো তুলেছিল। তখনই করা হুঁশিয়ারি জানিয়ে দেয় রিতমকে আর বলে যে আপনাকে আমি শেষবারের মতো একটা কথা জানিয়ে দিচ্ছি, আপনি আমার আশেপাশে থাকবেন না, আর এই সমস্ত কাজ আপনি আর যে করেছেন তাকে আমি খুব শীঘ্রই কঠিন শাস্তি দেব। আপনি আমার আর মিস্টার চৌধুরীর মাঝখানে ঝামেলা পাকানোর জন্য এই সমস্ত করেছেন, তাই তো? তবে এর পরের বার এরকমটা করলে আপনাকে আমি কখনোই ছেড়ে কথা বলবো না স্যার। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এবার এভাবে সমস্ত সত্যি জেনে আদিত্যর সামনেই যেন রিতমকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয় সুদীপা। অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।